চিনে না, মায়ের কথা মনে পড়ে না। আমার খোঁজে নাই কখনো, আমি ভাবছি হয়তো মরে গেছি, এটা ভাবছি অনেক রে মান্না রে, মাছটা গেলে মানিক রে, কত করে ঘরে বাসাই এলাম রে মানিক রে। আসসালামু আলাইকুম। বিবি আমিনা কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনি? ফেনী থেকে। ভাই একটু সোজা বসেন। কি নাম আপনার? মোহাম্মদ শাহাদাত হোসেন। কি হন আপনি ওনার? হাজবেন্ড। বিয়ের সাথে কত বছর? 4 মাস। মাত্র 4 মাস। জি। জানতেন ওর সম্পর্কে আগে থেকে? জি জানতাম। কি জানতেন? কেমনে পরিচয় হলো একটু বলেন তো? পরিচয় ওই যে যারা পাইছে ওনাকে, হ্যাঁ। আমি ওই জায়গায় কাজ করছিলাম, আচ্ছা। ওই হিসাবে পরিচয় হয়েছে। তারপর ওরা বললো বিয়ে শাদী দিব, আমি সব জানি শুনি বিয়ে করলাম। আপনার ফ্যামিলিতে সবাই আছে? সবাই আছে। মানছে ওনাকে? জি মানিয়ে নিছে। আচ্ছা, তো আজকে যদি শ্বশুর শাশুড়ির সন্ধান পাওয়া যায় কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? জি। আচ্ছা ঠিক আছে। আমিনা চলুন, অনেকক্ষণ বসেছিলেন আপনি, ভিতরে বসে বসে। মাঝামাঝি বসেন। এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে বেসিক ভিডিওতে আমরা যেসব তথ্য পেয়েছিলাম। ওনার বয়স বর্তমানে 20, আর ওনার বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় উনি ঢাকায় বড় জ্যাঠার বাসায় থাকতো। সেখানে ওনার দাদুও ছিল এবং দাদু একদিন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে উনি দাদুর সাথে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দাদুর পেছন পেছন হাঁটতে অনেক দূর যাওয়ার পর দাদুকে আর দেখতে পায় না। সেখান থেকে বাসায় ফিরতে পারেনি। এরপরে সেখান থেকে বাসে উঠলে বাস আমাকে ফেনীতে নামিয়ে দেয়। বাস থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোককে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি। ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারেনি। সাইড ইনফরমেশন আছে কিছু। মা দেখতে মোটা ফর্সা একটু খাটো ছিলেন, বাবা দেখতে হ্যাংলা পাতলা লম্বা ছিল। বাবা আমি বাড়িতে থাকতে বিদেশ চলে যায়। বাড়ির পাশে রাস্তার সাথে পুকুর ছিল, পাশে মসজিদ ছিল। আমার বড় জ্যাঠার এক ছেলে এবং এক মেয়ে আছে। আমি এক জ্যাঠা ও জেঠির সাথে এয়ারপোর্ট দেখতে গিয়েছিলাম। আমাকে জ্যাঠা স্কুলে ভর্তি করিয়েছেন। এই হলো ব্যাপার। 2021 থেকে কমিউনিকেশন চলছে। সো দেখা যাক কারা আসছে। ওকে। সব ফোনগুলো একটু সাইলেন্ট করে রাখেন, সবার সাথে পরিচিত হয়ে। আপনার নাম? আমার নাম রোকেয়া বেগম। বিবি আমিনা আপনার কি হয় সম্পর্কে? আমার দেওয়ারের জি। দেবটেচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম আবু জাহিদ সুমন। কি হন আপনি? আমি ওর সম্পর্কে যেটা তো ভাই। আপন জ্যাঠা তো ভাই? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তার ছোট ভাই। আপন নাম না আপন ছোট ভাই? জি। নাম কি আপনার? মোহাম্মদ রুবেল। রুবেল? জি। ও বলছে রিপন, শিপন, নোবেল। রুবেল নোবেল বলতেছেন আপনি, রুবেল? জি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনার নাম? আসসালামু আলাইকুম। আবুল হাসান। আবুল হাসান। আপনি কি হন? সম্পর্কে জ্যাঠা ভাই। জ্যাঠা। ও বলছিল যে আপনাকে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিল যে জেঠা, আপনি সেই জেঠা? জি স্যার। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার নাম শিপন, মোহাম্মদ শিপন। আপনি ভাই? জি। ওকে। আপনার নাম ভাই? আসসালামু আলাইকুম। মোহাম্মদ রিপন। রিপন শিপন দুই ভাই, আপনারা দুই ভাই না? জি। আচ্ছা, আপনার নাম? রোশন। রশনা বেগম। জি। আপনি মা? জি। চেহারা দেখাইতে হবে, মার জন্য চেহারা দেখা বাধ্যতামূলক। ঠিকই তো বলছে, আমার মা ফর্সা ছিল, খাটো ছিল, মোটা ছিল, সব ঠিক আছে। আচ্ছা আসতেছে আপনার কাছে। আপনার নাম? মোহাম্মদ আবুল বাসার। আমি জ্যাঠা। আপনি জ্যাঠা? জি সেটা সেটা। আচ্ছা, আপনারা যেসব তথ্য বলেছে সবই ঠিক আছে। মেয়েটা হারানোর পরে কি করছিলেন আপনারা একটু শুনি, কে বলতে পারবেন? আপনার বাসা থেকে তো হারাইছে বোধহয় না? জি। বলেন তো কি হলো? আমার বাবা রে ওই আমার বড় ভাই বিদেশ থেকে আমার কাছে থাকতো বাবা। জি। আমার বড় ভাই বিদেশ থেকে সৌদিতে থাকতো, ওখানে আমার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবে তো আসছে। উনি 2 দিন থেকে আমার বাবারে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। আচ্ছা। তো এখন আমিনাও বলতেছে যে আমিও যাব, আমিও মার কাছে যাব, আমিও মার কাছে যাব।
আর আমার ওই দিন ওই 1 সপ্তাহ পর্যন্ত খুব জ্বরে ভুগতেছিলাম। আচ্ছা আমি তখন বিছানায়। তো আমার বড় ভাই বাবারে নিয়ে গেছে, এখন হ্যারে আমার বড় ভাই বুঝাই টুজাই তারা রেখে গেছে। ওই তার বড় ভাইসহ তার স্কুলে হুম। ভর্তি করছে এবং জামা কাপড় বানাই দিচ্ছে, সে ওখানে থাকতো, লেখাপড়া করতো। আমার এক ছেলে এক মেয়ে ছিল। হুম তো আমি শোয়া অবস্থায় আমার ওয়াইফে আমার হুম মাথা টিপতেছে, পা টিপতেছে, সে ওই টিপতে টিপতে তন্দ্রাভাবে এসে গেছে সকালবেলা। হুম তো সে কাইটা কাইটা খেলতেছে। হুম এই খেলা অবস্থায় পরে শুনলাম আর কি যে ওই একটা চেয়ার নিয়ে সিটকালি খুইলা সে বাইরে হয়ে গেছে দাদার পিছে। কি আচ্ছা। করছে আবার, সে বাড়ি থেকে যেই কাপড় চোপড় পরে আসছে, হুম পরে আসছে, সে নতুন গুলা তার ভাইয়ের দেওয়া জামা কাপড় খুইলা রেখা গায়ে ছিল, এগুলা খুইলা সে বাড়ি থেকে যেগুলা আনছে ওগুলা সে গায়ে দিছে, দিয়া ওগুলা সব বাসায় রয়েছে, কিছু জানালা দিয়ে পালাইছে, কিন্তু নাই নাই ওই আচ্ছা। জানালার পাশে তো পড়ে আছে। হারানোর পরে আপনারা কি করলেন? আচ্ছা, হারানোর পরে অনেক খোঁজাখুঁজি করছি। আমি সুস্থ হওয়ার পরে এর ভাইরাও যখন বুঝদার হয়েছে, তারাও কোন কোন জায়গায় অনেক জায়গায় গেছে। আবার আপনাদের এখানেও নাকি আসছে, হ্যাঁ, আমাদের 2021 নক দিয়ে রাখছিল না? ইনি আসছেন। কে নক দিয়েছিল আমাদেরকে 2021 সালে? আপনি নক দিয়েছিলেন, জি। তো আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক, মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো, ঠিক আছে? তারপরে সামনাসামনি বসে কথা বলেন, দেখা যাক। এখন ছোটই করি, চলো। ছবি টবি কিছু আছে আপনাদের ওর ছোটবেলার? না, ছোটবেলার ছোটবেলার ছবি টবি কিছু নাই, ওকে, ঠিক আছে, বসেন। কিছু শোনা গেছে ভিতরে? শোনা জানি না। কারো চেহারা মনে আছে? না, আগে ছোটবেলায় অনেক কিছু মনে থাকতো, কিন্তু এখন বড় হইতে হইতে অনেক কিছু আমি ভুলে ফেলছি। ভুলে গেছেন? আপনার এই পরিবারের খোঁজের ব্যাপারে আপনাকে সন্ধান দিয়েছে কি এখানে আসার জন্য? আমাকে এই পুলিশের এসআই দিয়েছে। এমনি আমি নিজে থেকেও অনেকবার চেষ্টা করব, এটা মনে মনে ভাবছি, কিন্তু হয়ে ওঠে নাই? কখনো মানে সাহস করে ওঠেনি। আচ্ছা, পুলিশের এসআইয়ের সঙ্গে আপনার সম্পর্ক হলো কিভাবে? আমি ওই যে যেই বাসায় কাজ করতাম, মেন কথা হচ্ছে যে বাসায় আমাকে বড় করছে, সেই বাসায় সাইডে তারা 6 তলা একটা ইউনিটে বাসা থাকতো তারা। আচ্ছা। তো ওনার সাথে আমার এরকম, আমি অনেকবার ছাদে উঠতাম, হয়তো বা এমনি উঠতাম, কোনো কাজে উঠতাম, তো ওনার ওয়াইফের সাথে আমার কথা হয়। কথা হওয়ার সাথে প্রায় আজকে 2 বছর ওনাদের সাথে আমার ভালোভাবে মানে একদম মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। ওই মানে জানা পরিচয় থেকে আলটিমেটলি আপনাকে সবকিছু সাজেশন দিয়েছে, ঠিক আছে? আমি সবকিছু ওদেরকে জানাইছি। আপনার জন্য একজনকে নিয়ে আসতেছে ভিতরে। হ্যাঁ, শুধু সবকিছু জানার পর তারপর আঙ্কেলের সাথে আমার পরিচয় হয়। আঙ্কেল আমার কাছ থেকে সবকিছু জানতে চায়। তারপর আমি সবকিছু আন্টিকেও বলছি, আঙ্কেলকেও বলছি। ঠিক আছে, এখন দেখেন যিনি আসতেছে তার সাথে কথা বলেন, দেখেন চেনেন কিনা। আসেন, ওই যে। কথা বলেন, আমার কোনো কাজ নাই আর, দুজনকে মুখোমুখি করাই দরকার ছিল। আমাদের চেনা, জি, আমাদের চেনা না। আমার নানা, নাম? নানা আমি নানি, এটা কইছি। জি। আমার নাম রোশন, রোশনার বাবা। চেনা না, মা কথা মনে পড়ে না। ছোটকালে মা কত কষ্ট করছে, ছোটকালে হাঁটাইছি, কষ্ট করছে। আমার আব্বু তো দিয়ে চিনছে, আম্মু তো মোবাইলে দিয়ে আম্মু চিনছে। আমার ভাইরা সবাই 3জনে মোবাইলে দিয়ে চিনছে। আমি তো প্রথমে দিয়ে অজ্ঞান হয়ে গেছি, মাথা ঘুরে হয়ে গেছি। পরে তোমার ভাইরা আমারও তো দেখায় না, ছবি দেখায় না, মোবাইলের মাধ্যমে দেন তুমি এটা দিছ। ভাইরা আমার দেখা না, অসুস্থ আছি, আজ 2 মাস অসুস্থ। পরে ওই ছোট রুবেলের কইছে দেবাইতো, রুবেলে দেবাইতো চাইল, ওই কাঁদা দিলে কানতাম লাগলে আমি অজ্ঞান হয়েছে, আর কইতাম ও আচ্ছা। কানতাম লাগলে আগে ছোটকালে তো গেছে, কানতাম লাগলে আর কই যা নাজের এই কিছু নামের তো অজ্ঞান হয়েছে, আর কইতাম হারি না।
জির কথা শুনি আজকে 2 দিন আইবার লাগে দিস হয়ে গেছে, পাগলের মতন হয়ে গেছে। মেয়ে কি একটাই আপনার? একজনে, একে 3 ভাই 1 জি। হ্যাঁ। কত কষ্ট করি এই জিরে বাঁচাইছি। এই ছোটখানে 7-8 বছর আছিল, এই টাইমে জায়গার বাসায় চলে গেছে। বড় ভাইয়ের সাথে রিফনের লগে চলে গেছে, রিফনের লইয়া আছে। ভাই আছে? আছে টেইনে, রিফন আছে, শিফন আছে, রুবেল আছে। এই 3 ঘরের কত জায়গায় খুঁজি, ঢাকা শহরও 3 মাস আসিলাম। ঢাকা শহর খুঁজছি, জিরে চিটাং গেছি, হুনাই মই গেছি, যাতে জিয়ানে গেছি, জিয়ানে গেছি। আর তখন আর পরিবারে আর দিতে আর কোনো নিরাকার নাই, এরকম ডাইছি। ভাইয়া টাকা যাবে? দেখা যাবে। রিফন আছে, রিপনকে পাঠাও। ছোটখানে এইবার মনে জানো জিরে জিরে কত কষ্ট করি। যান গিয়ে বস। এই তো বড় ভাই রিফন। ভাইয়া জেঠির বাসায় থাকতো না? জি। বড় জ্যাঠাই ছিল? হ্যাঁ, বড় জ্যাঠা বলতে বড় জ্যাঠা বিদেশ থেকে আসছিল আর কি। আর এটা হচ্ছে মেজো জ্যাঠাদের বাসা আর কি। মেজো জ্যাঠাদের বাসা? বড় জ্যাঠা বিদেশ থেকে আসছিল, আসে মানে দাদাকে নিয়ে যাবে। ওই তখন মানে তুমি বাড়িতে যেতে চাইছিলে, তো আমি বলছিলাম এটা হচ্ছে সহবরাতের আগে। তো আমি বলছিলাম ঠিক আছে, সহবরাতের টাইমে আমরা একসাথে বাড়িতে যাব, এখন তুমি দাদার সাথে বাড়িতে যাওয়ার দরকার নেই, আমরা পরে একসাথে, আমি ওইখানে চাকরি করি, আমি বেতন পাই, তখন একসাথে যাব। এর বেশ কিছুদিন আগেই তোমার এই স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল আর কি, যেটা সহজে আমি একসাথে ভর্তি করে দিয়েছিলাম। জ্যাঠার ছেলে আছে না বড়? হ্যাঁ, ছেলে আছে। মেয়েও আছে? হ্যাঁ। এক মেয়ে এক ছেলে। পান্না না? না, পান্না না না, না, এই রত্না। ভাইয়ার নাম হচ্ছে আরিফ। আরিফ। জ্যাঠাতো ভাই হচ্ছে বড়, আর রত্না হচ্ছে ছোট। দাদা বাড়ি যায়? হ্যাঁ, দাদা বাড়িতে যাইতে চাইছে, মানে বড় জ্যাঠার সাথে বাড়িতে যাবে দাদা। আমিও যাওয়ার জন্য রেডি হয়ে বাইর হই, কিন্তু দাদার আমি পাই না। দাদা দাদা তোমার আগে বের হয়ে গেছে। দাদার সাথে মানে যাওয়ার জন্য ছিল, কিন্তু আমি যতটুকু শুনছি যে আমি ছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে। আমি ফ্যাক্টরিতে ছিলাম, আমার যারা ফোন দিয়ে বলছে যে মানে তোমার দাদা তো চলে গেছে, ওর সাথে মানে দাদার সাথে যেতে চাইছিলে, কিন্তু দাদার সাথে যাওয়া নাই, এরপরে নাকি বাসা থেকে বের হয়ে গেছে তুমি। বাসা থেকে বের হয়ে আমি একটা দোকানে গেছিলাম, একটা দোকান থেকে বের হয়ে আসার সময় আমি রাস্তা গোলাই ফেলছি। কোন গলি থেকে বেরিয়েছি আমি এটা মনে ছিল না। বাসার আশেপাশে অনেকটা দোকান ছিল, ওই বাসাটা এমন জায়গায় ছিল মানে 3 রাস্তা থেকে একটু ভিতরে, বাসার থেকে বের হয়ে একটু সামনে গেলেই একটা মসজিদ আছে। 3 রাস্তার মোড়, হ্যাঁ একটা মসজিদ আছে। ভাইয়া আমার সবকিছু মিলছে। অনেক ধন্যবাদ যে আমি আমার পরিবারে পাইছি, এই জন্য আপনার কাছে। এটা আপনার মা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণ আমার সব প্রশ্নের উত্তর মিল পাইছে, এটাই ঠিক। আর মায়ের চেহারা আমি যতটুকু আন্দাজ করছি সেম টু সেম, ভাইয়ের চেহারা ঠিক সেরকম, কারণ আমি আমার বড় ভাইকে চিনি, তাছাড়া আমি ভুল নেই। কারণ তার সাথে আমি ঢাকায় চলে আসছি। আমার আব্বু দেশের বাইরে আছে, মানে ওকে যখন আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, এর কিছুদিনের ভিতরে আমার বড় যেটা বিদেশ থেকে আসছে, তার কিছুদিন আগেই আমার আব্বু আবার দেশের বাইরে চলে গেছে। আচ্ছা, তার মানে এখন আপনার বাবা দেশের বাইরেই আছে? জানে যে মেয়ে পাওয়া গেছে? জি, উনি জানে। একটা মাত্র মেয়ে। আমার খোঁজে নাই কখনো? মা তো খুঁজবার আর কোনো শেষ নেই, মা কত জায়গায় গেছে, বাবা তো আর খুঁজে পাচ্ছে না, বাবা তো আর খুঁজে মাথা ধরে গেছে,
আমি ভাবছি হয়তো মরে গেছি, এটা ভাবছো মানে মাগো মাগো মারে মাইয়া মাগো মাগো মারে মুখে মা ওই আমি কি মাইছি মাগো মা তোমার লাগে মাথা কেমনে ধরি তোমার দিনাইছি গো মা মরে মরে ও মা আপনারে আপনার মারে কেমনে ধরিয়া চাচি কান্নাকাটি করেন না, শরীর খারাপ হবে, অনেক দূর থেকে আসছেন নোয়াখালী। দুইজনই তো নোয়াখালীতে থাকেন, আপনারাও হেও নোয়াখালী থাকেন, আপনারাও নোয়াখালী, দুই পরিবারই নোয়াখালী। চাচি কান্নাকাটি করেন না, বাইরে নিয়ে যাবো, সবার সাথে দেখা করে দিব। কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। চলেন চলেন, আমরা বাইরে যাবো, কান্নাকাটি করেন না। হ্যাঁ, কান্নাকাটি করেন না, সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে। এই বেরোচ্ছি আমরা, কান্নাকাটি করেন না। বাইরে যাবো, চলেন চলেন, দেখা করে দিব। গতকাল ঘরে বাসাই এলাম রে মানিক রে আমার দুঃখের মানিক রে সবকিছু করে নতুন রাস্তা পাচ্ছে। আমার হাতে ধরে দেখতেছে নানু বাড়িতে কাদামাটি, তো কাদামাটি থেকে পা দিয়ে আমার হাত থেকে ছুটে গেছে, ছুটে যেয়ে স্লিপ করে পড়ে মাথা কেটে গেছিল, সেই দাগ এখনো আছে। আসেন আসেন চাচি, আসেন আসেন আসেন। যান বাইরে যান, দেখা করেন। ওই যে আপনার জ্যাঠা, সবাই আসছে। ওই যে আপনার জ্যাঠার বাসা থেকে হারাইছিলেন, ওই যে জ্যাঠা, সেই জ্যাঠা। বড় যেটা মেজো যেটা ওর মনে করছে ওই বড়, তখন বয়স যখন ছিল ওই হিসাবে। জেঠি ভাবি নিজে ভাই মুসলমান বাবু আমাদের বুকে আল্লাহ গো, আমি সবই ভালো আল্লাহ দরজা রাখছিলাম, আল্লাহ তুমি আমাকে না খাওয়ার দাম করো আল্লাহ, আল্লাহ সবার সাথে করতে পারে
আল্লাহ ওনাদের প্রতিষ্ঠানকে আরো উন্নতি করে দেন। আল্লাহ আজকে 20 বছর পরে আমার মেয়েকে ফিরে স্কুলে দিয়েছে। আল্লাহ তুমি ফিরে দিয়েছো ওনার মাধ্যমে। আল্লাহ তুমি ওনার কবুল করো। আল্লাহ ওনাদের না খায় দান করো না, বাবা মারকে আল্লাহ যদি জীবিত থাকে আল্লাহ ওনাকে না খায় দান করো। আর মৃত্যু আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ সবাই সেই সালামতে রেখো। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ উন্নতি করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা সংগ্রাম দিতেছে আল্লাহ তাদের কামিয়াবের পর দেখে আল্লাহ গো, তোমাদের শুকরিয়া আদায় করার জন্য কোনো ভাষা নেই। আল্লাহ কোনো ভাষা নেই। আল্লাহ আল্লাহ এই পর্যন্ত তুমি হায়াতে রাখছো। আল্লাহ মেয়েটার মুখ দেখো তোমার কাছে লাগবে শুকরিয়া আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ তুমি সাল্লাল্লাহু তাআলা আমিন, আমিন। আসেন জামাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। এরা মেয়ের জামাই। তোমার কারণে আজকে তুমি আমার মেয়েকে নিয়ে এসো। কেউ আসো তুমি না আল্লাহ আজকে আমাদের আল্লাহ কি লাগবে আল্লাহ তোমার না কাজ দেখো আল্লাহ বাবা আপনারা তাহলে 3 ভাই 1 বোন না? বাবা বিদেশ, বাবার সাথে কথা বলাই দিয়েন। ঠিক আছে, আমি শেষ করি। জি জি, কথা বলতে চাই। কে কি কথা বলতে চাইছে? আমার ভাই আপনার ভাই? ও আচ্ছা আচ্ছা, ফোন দিয়েছে। ফোন দেন, সমস্যা নেই, কথা বলুন। জি জি, পার্সোনালি সেলফি তুলবো, সমস্যা নেই। আপনারা দেন, ফোন দেন, কথা বলবো, সমস্যা নেই। কোন দেশে আছে? দুবাই ডাইনামি ও ভাই কথা বলো স্যারের সঙ্গে। কথা বলো। সালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে। আপনি আগে মেয়ের সঙ্গে কথা বলেন। না, এই যে আপনার মেয়ের সাথে কথা বলেন। আগে মেয়ের সাথে কথা বলেন। এই যে মেয়ের মা, এই যে দেন, কথা বলেন। এই নাও, ধরেন। মেয়ের সাথে কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। আপনার বাবা। অনেক বছর হলে গেছে না দেশের বাইরে? আসে ওই 2 বছর পর থাকতে 2 বছর পর আসে। জামাই বাবা আইছে। এটা আমার জামাই বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ বাঘা রসুল্লাহ করে এখানে মিলে দিচ্ছে। আর কি বিয়ে দিয়েছে? 3 ভাইয়ের 1 বোন। হ্যাঁ, এত সুন্দর পরিবার, ভাইয়ের সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, সবার বড় ভাই উনি না? উনি সবার বড়? না, ভাইয়ের ওই যে আপনার যে ভাই বিদেশে, সবার বড় না? সবার ছোট। বড় কে এদের মধ্যে? সবার এদের ভিতরে বড় হলো উনি। আচ্ছা উনি আর ওর বাবা হলো 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা উনি হলো মেজো। আচ্ছা, সবার সাথে বোধহয় খুব ভালো সম্পর্ক ভাই না? আমরা এখন যৌথ পরিবার। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আপনারা সবাই মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ, মেয়ে পাইছেন। এটা হচ্ছে করাইতে চাইছিল। জি কি যদি আপনি পারমিশন না, আমাদের নিয়ম হচ্ছে আমাদের এখানে যারা তাদের জন্য মিষ্টি কিনে রাখি। সো আপনি মিষ্টি মুখ করেন। আরেকদিন আমাদের এখানে বেড়াতে আসেন, তখন নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমি ঢাকাতে আসি। জি জি, বসেন সবাই মিলে। শেষ করি আমি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আরও একটি অসম্ভব সুন্দর ফিরে যাওয়া, পরিবার খুঁজে পাওয়ার দৃশ্য আমাদের দেখার সুযোগ হলো। এটার মধ্য দিয়ে আপন ঠিকানায় 407, ইন টোটালি লসন ফোর্ডে ছিল 30, 437। বিগত 4 বছরে অক্লান্ত পরিশ্রম আমার টিম মেম্বার, দেশ এবং দেশের বাইরে থেকে, মেল ফিমেল, আমার ভাই ব্রাদার যারা, নাদির আপা সেদিন আমাকে নাদির আপাতে, আমি জানি নাদির আপা আপনি শেষ পর্যন্ত দেখবেন কিনা। নাদির আপা বাংলাদেশে আছে বর্তমানে। ওনার সম্ভবত একটা জটিল রোগের অপারেশন স্কোয়ারে হবে। আমাকে টেক্সট করছিল, আমি খুব ছোট্ট করে একটা রিপ্লাই দিয়েছি। তো এই কাজী নাদিরা
থেকে শুরু করে আরো অনেক অনেক টিম মেম্বার যাদের নাম আমি এই মুহূর্তে অনেককে মনেও করতে পারছি না, তারা সবসময় আমার অন্তরে আছেন। এই যে দোয়াগুলো দিয়ে যান না, এই যে অটোমেটিক্যালি হাত উঠে যায়, এই হাত উঠে যাওয়া, আল্লাহ তো মহান, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি অত্যন্ত দয়ালু। তিনি যদি কবুল করেন, আমরা তো দোয়া করি মনে প্রাণে আল্লাহ তুমি কবুল করো, কারণ আমরা সবাই পাপী বান্দা। আমরা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করেছি মাত্র, এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে কাকতালীয়ভাবে, তোমার ইচ্ছাতেই হয়েছে নিশ্চয়ই, এরকম একটা অনুষ্ঠানে জন্ম হয়েছিল। পরিকল্পনা করে এইসব জিনিস মাথা থেকে বের করা খুব কঠিন। আমি মানুষের জীবন গল্প নিয়ে কাজ করতাম, মানুষের জীবনের একটা অধ্যায় এই হারিয়ে যাওয়া, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা বিগত 4.5 বছর ধরে এই কাজগুলো করে চলেছি। আল্লাহ যদি একটা এপিসোডও কবুল করে আমাদেরকে মাফ করে দেয়, আমরা সবাই নিশ্চয়ই মাফ পেয়ে যাব। তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। সবাই অনেক অনেক ভালো থাকুন। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান